ভাই আশিক দি ভাই দাঁড়া, আশিক ভাই দাঁড়া দাঁড়া আশিক দি ভাই, তুই এগুলো কি করছিস, কেন করছিস? সবাই ওখানে তোর জন্য ওয়েট করে আছে, তুই চল। কেউ আমার জন্য কোথাও ওয়েট করছে না সূর্য। দি ভাই, দি ভাই, কেন তোরা আমাকে ছোট করলি বলতো অমনি চোখে? কেন করলি এরকম আমার সাথে? কেন ছোট? আইসি, আমরা তো চাই তোরা অগ্নিদের প্যাচে হয়ে যাক। আর তাছাড়া দি ভাই, এটা ছোট বড় করার প্রশ্ন নয়। আচ্ছা তুই একটা সত্যি কথা বল, তুই আজকে অগ্নিদের সাথে দেখা করে খুশি হসনি? হসনি তুই খুশি? ওই সাময়িক খুশিতে কি লাভ সূর্য? আর তার চেয়ে বড় কথা, আমি খুশি, কিন্তু অগ্নি কি খুশি? অফকোর্স খুশি। আরে তুই ওর চোখের দিকে দেখা, হি কেয়ারস ফর ইউ। বাইরে থেকে দেখে ওরকম অনেক কিছু মনে হয় নিত্যা, কিন্তু বাইরের মনে হওয়া আর সত্যিটা কিন্তু অনেক সময় এক নাও হতে পারে। এইগুলো তুই কমপ্লিটলি অগ্নিদের উপর রাগ করে বলছিস দি ভাই। আমি কারোর ওপর রাগ করে বলছি না সূর্য। আমাকে প্লিজ তোরা একটু একা ছেড়ে দে। এভাবে কোনো সম্পর্ককে জোড়া লাগানো যায় না, যায় না। আশিক দি ভাই, আশিক দি ভাই, দি ভাই দাঁড়া। দি ভাই, মনের জন্য সম্পর্কটাকে আবার আগের মতো সহজ করে নিতে পারিস না তুই? তুই কেন কথা বলছিস না অগ্নিদার সাথে? কার সঙ্গে কথা বলবো সূর্য? যে নিজের সম্পর্ককে রেসপেক্ট করে না, নিজের স্ত্রীকে বিশ্বাস করে না, তার সঙ্গে কথা বলবো? দি ভাই দেখ, তুই খুব ভালো করেই জানিস এগুলো কার জন্য হয়েছে বা কেন হয়েছে। সেটা ভেবেই তো আরো অবাক লাগছে সূর্য। যেই মানুষটার নিজের স্ত্রীর ওপর কোনো বিশ্বাস নেই, অন্যের কথার ভিত্তিতে। আশিক ভাই, আশিক দি ভাই দাঁড়া দাঁড়া, আমি মানছি, কিন্তু আজ যখন একটা সুযোগ পেয়েছিস তাহলে কেন সব মিটিয়ে নিচ্ছিস না? কেন কথা বলছিস না অগ্নিদার সঙ্গে? তুই একবার প্লিজ অগ্নিদার সাথে কথা বল আমাদের জন্য, প্লিজ আশিক প্লিজ। সূর্য, সম্পর্কের ভিতটাই যেখানে দুর্বল সেখানে আর কিচ্ছু হওয়া সম্ভব নয়। আজ সেটা মিটলেও আবার যে নতুন কোনো ঠিকুজির সমস্যা, নতুন কোনো অনেকে নিয়ে সমস্যা হবে না, সেটার কি ভরসা আছে? কিন্তু দি ভাই, থাক সূর্য, আর কিছু বলতে হবে না। তোরা কেউ বুঝবি না যে মানুষের মনের বিশ্বাসের ভিতটাই যদি একবার নড়ে যায়, সেটাকে হাজার চেষ্টা করেও আর জোড়া লাগানো যায় না। দয়া করে আমার জন্য অগ্নির কাছে তোদের আর কিছু বলতে হবে না। প্লিজ কিছু বলবি না এরকম। দি ভাই, দি ভাই, দি ভাই, আশিক এসব কি বলে গেল আয়সি? কেন বললে এসব? তার মানে আমার বোঝাটা ভুল নয়, ও সত্যি আমাকে ভালোবাসে। তোর মনে আছে সুজন, খুব ছোটবেলায় তুই আবিরকে ভীষণ ভয় পাইতিস। একটুখানি লাগালেই মুখে চুলে তুই একেবারে সেই রেগে মেগে গিয়ে তারপরে ওই রং ভরা বেলুনগুলো আমার দিকে হ্যান্ড গ্রেনেডের মতন ছুটতিস। আর আর এখন তোর কথাগুলি কিরম গ্রেনেডের মতন লাগে রে। আবির লাগাতে এসে তুইও তো কথার গ্রেনেড ছুড়লি। তা আবির লাগাবি নাকি শুধু কথাই শোনাবি? তোর এখন কি দরকার জানিস তো? বেধরম ঠ্যাঙা নেই, কিন্তু যা সব করেছিস তাতে তো আবার সেটা সম্ভব নয়। তাই আবির সই দাদা একবার প্লিজ। না রে না রে না, সুযোগ না, আমার পা ছুতে হবে না রে তোকে। বিশ্বাস কর, আমি আমি এইটুকুতেই ভীষণ খুশি রে। আমি জানি রে, আমি জানি। ঠিক আছে, শোন, ঝগড়াঝাটির পাঠ শেষ, বুঝেছিস? এবার থেকে কিন্তু আমরা, মানে আজকের দিনটা আমরা কিন্তু মন খারাপ করে একদম নষ্ট করবো না। আমরা ভালো আছি, ভালো থেকেছি, চিরদিন ভালো থাকবো। আর যতদিন বাঁচবো না, ঠিক এরকম হাসি খুশি আনন্দ নিয়ে থাকবো, বুঝেছিস? ও হ্যাঁ, ভালো কথা। শোন, বলছি যে আজ থেকে কিন্তু তোর 1 নম্বর দায়িত্ব হচ্ছে উর্মিলা। একদম ওর পাশে থাকবি, ওর কেয়ার নিবি, যত্ন করবি ওকে। ও এখন তোকেই সব থেকে বেশি দরকার রে। বাদ বাকি সব আমি সামলে নেবো,
বুঝছিস? কি গো, তুমি তুমি কিছু বলো না। অনেক কথা বলেছো, এবার আমি আবির মাখাবো। না বৌদি, না না না, তুমি 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 খুব বাজে করে আবির লাগাও। আর দরকার নেই, তুমি চুলে টুলে লাগিয়ে দেবে, নষ্ট করে দেবে সবকিছু। বেশ করি। দাঁড়া দাঁড়া, এবার আমি তোমায় ভূত বানাবো। তোমার যত ইচ্ছা রং মাখিও, তবে আমার একটা কথা আছে। কি বৌদি, বলো। আমার লক্ষণ যেন কোনোদিনও পাল্টে না যায়। তাহলে কিন্তু আমি জীবনের প্রতি বিশ্বাসটাকে হারাবো। সত্যি বলছি। আমার সবকটা প্ল্যান সব দিক থেকে গুবলেট হয়ে গেল। আর এই সব কিছুর জন্য দায়ী ওই আয়ুষীটা। অসহ্য একটা মেয়ে। দাঁড়াও, এর শাস্তি তোমাকে সুদে আসলে দেবো আমি। এই তখন থেকে আয়ুষে আয়ুষে কি করছো গো? ভাঙটাং খেয়েছো নাকি? হ্যাঁ আরে বাবা, ভাগ্নি দোলের দিন একটু একটু চড়াবো না, কি বলো? মাঝে মাঝে না আমার ডাউট হয়, কার টিমে গো তুমি? আমি তো তোমার এই বাবা আয়ুষী, তোমার কি ভাই এরকম একটা সুপার বাম্পার হোলি মেরে দেবে, তাই একটু পিঠ চাপ রাখছিলাম। আমার পুরো দলটা নষ্ট করে দিয়েছো এই মেয়েটা। হ্যাঁ, মানে মুখের রঙের সঙ্গে জামাও ঘষে দিই। একদম বাজে কথা বলবে না। হ্যাঁ, আমাকে একটা জবরদস্ত প্ল্যান দেবে তা না। এই দেখ, তুমি এরকম চলে যাচ্ছ কেন ভাগ্নি? এই তো বলে ওস্তাদের মাছ শেষ রাতে। শিগুর শিগুর, তোমার দিবের থেকে তুমি শিগুর। কি? হ্যাঁ, তারা দুই বোনই সমান। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই যে তুমি ও কোর্ট কেসটার সময় আয়ুষী পুরো কেসটা সাল্টে নিয়ে এলো, তারপর তুমি স্ট্যাম্প মেরে নিজের নামে কেসটা ঘুরিয়ে নিলে। এই তোমার দিবা আয়ুষী বললে তো নিয়ে দিল। হ্যাঁ, নিয়ে নিল। কিরম ডলের দিন তোমার মাঝে কোল ডলে দিল। ছোটবেলা থেকে কোনো দিনও আমার কাছে জিততে পারিনি, আর আজও পারবে না। দেখো, এই যে আয়ুষী তোমার দিবাই বিরাট গাছে নৌকো বেঁধেছে। চ্যাটার্জি বাড়ির বরকর্তা, স্বয়ং বরকর্তা এখন গডফাদার। দেখো, তোমাকে দিয়ে না আবার চ্যারিটি ম্যাচ খেলি। জ্বলবি পুড়বি, অথচ হাজার কেঁদেও সেখান থেকে বেরোতে পারবি না। শ্বশুর বাড়ি থেকে তো ঘাট ধাক্কা খেয়েছে, হ্যাঁ, হ্যাঁ। বাড়িতে ঢোকারও মুখ নেই। সে আবার খেলবে কিনা চ্যারিটি। আর শোনো, তোমার এই প্লিজ ভাট বকাটা থামাবে? আমার কি কিছু ভাবতে হবে? ভাবছি গেমটা একটু পাল্টে দিতে হবে। মানে অগ্নিকে এমন একটা ফাঁদে জড়াতে হবে যেখান থেকে ও কোনোদিনও দিভাই নাগাল পাবে না। তার মানে কি করবে তুমি ভাগ্নি? এখনই যদি সব গল্পটা বলে দিই তাহলে তো হলে বসে পপকর্ন চেবাতে হবে মামু। কি রে, এভাবে আলো নিভিয়ে ভর সন্ধ্যেবেলা একা একা বসে আছিস যে? আর কত রাগ করে থাকা যায় বলতো? শোন না, আজ তুই বাড়ি থাকলে না একটা ভালো দৃশ্য দেখতে পাচ্ছিস। রাম লক্ষ্মণের ঝগড়া মিটে গেছে। বাহ, ভালো তো। বাহ, ভালো তো, ব্যাস হয়ে গেল। এই তোর মুখের আগের হাসিটা কোথায় গেল রে? আমি ভাবলাম এই কথাটা বলে আমি যতটা না খুশি হব তার থেকে বেশি খুশি তুই হবি, তা না? আমি তো জানতাম, আর আমি তো তোমাকে বলেওছিলাম, দেখবে এই ঝগড়াটা একদম টেকার নয়।
একদিন ঠিক মিটে যাবে। আমিও তো একটা কথা জানি আয়ুষী, তোকে সেটা বারবার বলেছি। তাহলে তুই কেন মিটিয়ে নিচ্ছিস না? মিটিয়ে নিয়ে আয়ুষী, শুনেছি দূরে থাকলে ভালোবাসা বাড়ে, কিন্তু বেশি দূরে চলে গেলে যন্ত্রণা কষ্ট ছাড়া কিচ্ছু পাওয়া যায় না রে, কিচ্ছু না। ভালোবাসা কি জোর করে চাওয়া যায় মামি? যায় না। সম্মান কি জোর করে পেতে ভালো লাগে? লাগে না। লজ্জা করে, নিজেকে খুব ছোট মনে হয়। আর আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা কেন বুঝতে চাইছো না যে অগ্নির সাথে আমার না আয়ুষী, একটা সম্পর্ক করতে অনেক কষ্ট হয়, সেটাকে এভাবে ভাঙতে দেওয়া যায় না। অন্তত তুই সেটা খুব ভালো করে জানিস। ভাঙা করা এইসব কিছু আর আমার একার উপর নির্ভর করে না মামি। আর যেটা হয়েছে সেটা হওয়ারই ছিল। এটা তুই বলছিস? তুই এই তুই এটাকে মন থেকে মেনে নিতে পারছিস? বল। আমি জানি তুই এত সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নোস, আমি জানি। শোন না মা, এখনো তো সময় আছে। তুই আর অগ্নি মিলে তোদের দুজনে ঝামেলাটা মিটিয়ে নে না। আমি বলছি মিটিয়ে নে। দেখবি তোর শাশুড়ি মা যখন নিজের ভুলটা বুঝতে পারবে, তোকে বরণ করে আবার ঘরে তুলে নেবে। শোন আমার কথা। না, আয়ুষীকে আবার বরণ করে এ বাড়িতে তুলবো আমি? মরে যাব তাও ভালো, কিন্তু ও মেয়েকে না, না, কোনো দিনও না। আরে বাবা, ডিভোর্স তো এখন হয়নি। সে যদি আসতে চায় তাকে তুই বরণ কর বা না কর, তাতে কিচ্ছু আসে যায় না রে দিদি। ঢুকতে তো দিতেই হবে। না, চাকরির বাড়ির চৌকাট ও মেয়ে কোনো দিন পার করতে পারবে না। দেখি ওর কত বড় সাহস। আরে বাবা, আয়ুষীর সাহসের কথা ছেড়ে দে, তাকে সাহস জোগানোর লোক তো রয়েছে রে। মানে কি বলতে চাইছিস তুই? তুই তো নিজের কানে শুনলি, দুজনে মিলে কেমন খেলবো, হোলি রং দেবো না। ইস, ছি 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 ছি, মাগো রক্ষা করো। সে তো বাচ্চাগুলো জোর করলো তাই। একবারও ভুল করে ওই ভুলটা করিস না রে দিদি। আরে বাবা, এগুলো বাচ্চাদের কোনো কেরামতিই নয়, এর পেছনে কোনো পাকা মাথা আছে রে। সেটা যে আমারও মনে হয়নি তা না। প্রত্যেক বছর তো সবাই মিলে বাড়িতেই দোল খেলে, এবছর হঠাৎ সদল বলে বেপাড়ায় গিয়ে দোল খেলার কি হলো? দরকার কি ছিল? দরকার কি আছে সেটা বুঝতে পারছিস দিদি? বুঝতে পারছি না আবার। আমি খুব ভালো করে জানি এর পেছনে কার কার সাজি আছে। আয়ুষের জন্য দরদ একেবারে উঠলে উঠছে। তুই কার কথা বলছিস রে দিদি? কার আবার? ছোট, আমার যা বানি। খেলে যা, সত্যি রে দিদি, তুই সেই সরল সোজাই রয়ে গেলি। আরে বাবা, তোর জাবানি হতে যাবে কেন? তাকে এসা ঝাড় তুই ঝেড়েছিস, তার ঘাড়ে কটা মাথা যে বুদ্ধি দিয়ে বেড়াবে? হ্যাঁ, তাহলে এটাই তো প্রশ্ন। তাহলে তাহলে আরে দিদি, বিভীষণ তো তোর ঘরেই আছে রে। কার কথা বলছিস তুই? তো বুঝলাম, কিন্তু আমাদের এই চেয়ার লিডাররা এতদিন ধরে কি করছিল? তারা তাদের দাদা সোনার বৌদি দেখা করে দিতে পারলো না? বিশ্বাস করো জেঠুমনি, আমরা কতবার কত রকম ভাবে চেষ্টা করেছি, কিন্তু ওরা তো কারোর কথা শুনতেই রাজি নয়। একদম ঠিক।
যে যার এজেন্ডা নিয়ে নিজের মুখ ভার করে বসে আছে। বাট বাবা, তুমি তো এসে একদম মিরাকেল করে দিয়েছো। তাহলে মানছিস তো? মানছি মানছি মানে 1000 বার মানছি যে ওল্ড ইজ অলওয়েজ গোল্ড। তুমি তো ওখানে ছিলে না বাবা, থাকলে দেখতে দাদা সোনার বৌদিকে রং খেলতে দেখে নিখিলার মুখটা যা হচ্ছিল না সত্যি। হ্যাঁ জেঠুমনি একেবারে বাংলার পাঁচ, না পারছিল গিলতে, না পারছিল এই না শোনা, বলছি যে এইভাবে তোর বলা উচিত না, মানে আফটার অল তোর বেস্ট ফ্রেন্ডের ব্যাপারে এবার বলতে নেই, অনেক বল না কিছু। কি বললি তুই? হ্যাঁ, কি কি বললি? না না এটা কি করছে? আমার তো কেন জানি না আয়ুষী মায়ের মুখটার কথাই বারবার মনে পড়ছিল। ছেলে মেয়ে দুটোকে একসঙ্গে দেখতে ইচ্ছে করছিল। জেঠু কি ভাবছো গো? না কই কিছু না তো। আচ্ছা জেঠু, আমরা সেলিব্রেট করব না? আমি নিশ্চয় করব, তবে অগ্নি আর আয়ুষীকে নিয়ে একসঙ্গে। একসঙ্গে? কিন্তু ওদেরকে আবার আমরা একসঙ্গে পাবো কি করে? আরে সেটাই তো আমাদের মিশন, সেকেন্ড মিশন। অগ্নি আর আয়ুষীকে একে অন্যের সঙ্গে দেখা করো। দেখা? শুধু ওদের দুজনকে? হ্যাঁ। ইম্পসিবল। আরে বাবা, ওরা তো একে অপরকে দেখলেই পালায়। সূর্য তো বললো সেদিন নাকি বর্দা ভাইয়ের সঙ্গে সূর্যর আর বৌদির দেখা হয়েছিল রাস্তায়। দাদা ভাই তো লিফট দিতে চেয়েছিল, কিন্তু বৌদি আজ ইউজুয়াল রিকশায় করে পাই পাই করে চলে গেল। আরে ওই ইম্পসিবলটাকে তো পসিবল করতে হবে। আমার কাছে একটা প্ল্যান আছে বাবা। কি প্ল্যান? শুনি শুনি শুনি। কি রে? অপর্ণা দেবরায়। আয়ুষীর বিয়েটাকে কোনোভাবেই বাঁচানো যায় না। আয়ুষীর চোখে আমি আমার জন্য যে ভালোবাসা দেখেছি সেটা কি শুধুই আমার চোখে ভুল, নাকি ভুলটা অন্য কোথাও আছে? ও যে কথাগুলো বলে গেল সেগুলো বানানো হতে পারে না, মিথ্যে হতে পারে না কখনো। হ্যালো, আমি অ্যাডভোকেট অর্জুন সিনহা বলছি। ইফ আই এম নট মিস্টেকেন, আপনি চ্যাটার্জি কনস্ট্রাকশনের ওনার অগ্নি চ্যাটার্জি বলছেন? হ্যাঁ বলছি। আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। আমার সাথে? কি পারপাসে? পারপাসটা এন্টায়ারলি পার্সোনাল। আই থিঙ্ক যে এটা ফোনে ঠিক বলা সম্ভব হবে না। আপনি কি কালকে একবার আমার চেম্বারে এসে দেখা করতে পারেন মিস্টার চ্যাটার্জি? কালকে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার আপনাকে কিছু ইনফরমেশন দেওয়া ছিল। ওকে, আপনার চেম্বারের অ্যাড্রেসটা বলুন। So, okay then. কাল 10:30 at sharp. ওকে। অ্যাডভোকেট অর্জুন সিনহা কি বলতে চায়?